এই মুহূর্তে আমরা একটু চলে যেতে চাই গাজীপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী, তার কাছ থেকে আমরা যে সড়ক পরিস্থিতির ঈদযাত্রার যে সবশেষ তথ্য সেটি জেনে নেব। জানাবেন সহকর্মী গাজী সুমন। ধর্মীয়দের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরকে সামনে রেখে যে গরমুখ মানুষ তারা কিন্তু তাদের ঘরে ফেরার জন্য আজকে থেকে যাত্রা শুরু করেছেন। আজ থেকে কিন্তু সরকারি ছুটি শুরু হয়েছে এবং এখানে যে যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও ছুটি হয়নি। আজকে বিকালে নাগাদ ছুটি দেওয়ার কথা রয়েছে। গতকাল কিন্তু পুরাদমে সরকারি ছুটি শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি গাজীপুরের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে যে উত্তরবঙ্গের গাড়িগুলো রয়েছে, যে ময়মনসিংহ জামালপুর শেরপুরের গাড়িগুলো কিন্তু এই মহাসড়ক দিয়ে যাতায়াত করে। আপনাদেরকে যদি একটু দেখে, আপনারা দেখছেন যে গাড়িগুলো কিন্তু ধীর গতিতে চলাচল করছে। আমরা ইতিমধ্যেই শ্রীপুর উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন এবারে এই যাত্রাকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু প্রত্যেকটি স্পটে উদ্ধার করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবদারমোড় এলাকায়। আপনারা দেখছেন যে এখানে কিন্তু ধীর গতিতে গাড়ি চলাচল করছে। এই ঈদকে সামনে রেখে যে সাধারণ মানুষের যে ঘরে ফেরা, সেই ঘরে ফিরে মানুষ কিন্তু তাদের ঈদ উদযাপন করবে। আপনারা লক্ষ্য করছেন যে গাড়ির জন্য কিন্তু অপেক্ষা করছে সাধারণ যাত্রীরা। শিল্প অধ্যুষিত এই গাজীপুরের যে ফ্যাক্টরি কারখানাগুলো রয়েছে এগুলো কিন্তু এখনো ছুটি হয়নি, তবে আগামীকালকে ছুটি হওয়ার কথা রয়েছে। তারপর থেকে কিন্তু যে এখানকার যে যানজট সেটাগুলো কিন্তু পরিস্থিতি বোঝা যাবে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানকার যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে এখনো কিন্তু যানজট তেমনটা লক্ষ্য করা যাচ্ছে না। আমি যদি আরেকজনের সাথে একটু কথা বলি তাহলে যেমনটা জানতে পারি, আপনি কোথায় যাচ্ছেন? হ্যালো, গাড়ি পাচ্ছি না, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, গাড়ি পাচ্ছি না। ধন্যবাদ। তিনি যেমনটা জানিয়েছেন এখনো কিন্তু তিনি গাড়ি পাচ্ছেন না বলে জানিয়েছেন। আমরা যদি একটু দেখাই, আপনারা দেখছেন কিন্তু এখানে যে যান চলাচল সেগুলো কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে। এখন পর্যন্ত বলা চলে যে সড়কে যে অবস্থা স্বাভাবিক রয়েছে এবং এখানকার যে সাধারণ যাত্রী রয়েছে তারা যেন নির্বিঘ্নে বাসায় ফিরে তাদের এই ঈদ উদযাপন করতে পারে পরিবার নিয়ে, সেই ব্যবস্থা যেন স্বাভাবিক থাকে। গাজীপুরের শ্রীপুর থেকে এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ। জি গাজী সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সড়ক পথ থেকে